হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালোই আছেন। আজকের ব্লগটি শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকের ব্লগে আমরা ঘুরতে গিয়েছিলাম আমার নাগেশ্বরী বাসা থেকে ভিতরবন, আমার নানির বাড়িতে। তো পুরো ব্লগটি সাথেই থাকুন, এনজয় করুন। টাটা, আল্লাহ হাফেজ। আমরা চলে আসছি নানি বাড়িতে। সবার পায়ের অবস্থা খারাপ, আসতে নানি বাড়িতে কাদার জন্য আমাদের সবার পায়ে কাদা লাগছে। আমরা গিয়েছিলাম ঘোরাঘুরি করে চলে আসার জন্য। পরে আমার মামা মামিরা দৌড়াদৌড়ি শুরু করে দিল এবং রাতের খাওয়া দাওয়ার জন্য হাঁস থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করছিল। তো এই দেখে আসলে কেউই আমাকে আসতে দিচ্ছিল না। তো এদিকে বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত ছিল, মুষলধারে বাইরে বৃষ্টি পড়ছে, সবকিছু মিলে খুব ভালো একটা পরিবেশ ছিল। আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম। তো নানির বাড়িতে এই যে রান্নাঘরে আমরা সবাই মিলে গল্প করছিলাম এবং অ্যাজ ইউজুয়াল রান্নাবান্নার প্রিপারেশনে মামিরা ব্যস্ত ছিল। এই যে আমার মামি, এক মামি হাঁস কাটায় ব্যস্ত, হাঁস পুড়ে সুন্দর করে কেটে ধুয়ে মামি সব রেডি করে দিয়েছিল। বৃষ্টির মধ্যেই মামি হাঁস ধুতে চলে গিয়েছিল কলপাড়ে। তো কলপাড়ে বটি পরিষ্কার করে ধুয়ে হাঁসের মাংসগুলোকে বারবার পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিচ্ছিল রান্নার জন্য। তো অক্লান্ত পরিশ্রম করেছে আমার মামা মামি সবাই মিলে। তো রাতে অবশ্য সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করেছিলাম, খুবই মজা হয়েছিল। এইভাবে মাঝে মাঝে সকলে একসাথে মজা করে সময় অতিবাহিত করা আসলে সহজে পাওয়া যায় না। শহরে যেমন আমরা সবাই মিলে ব্যস্ত জীবন পার করি, তো গ্রামে গেলে আসলে অনেকটাই মন হালকা হয়ে যায়। তো এই যে আমার আরেক মামি এখানে আদা রসুন সবকিছু শিলপাটায় বেটে নিচ্ছিল। এটাও আসলে খুবই কষ্টের একটা কাজ। তো রাতে যেহেতু কারেন্ট ছিল না, আমরা টর্চ দিয়ে এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আলো দেখিয়ে রান্নাবান্নায় হেল্প করছিলাম। তো রান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর বেশি দূর ব্লগটা বাড়াবো না, এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে ব্লগটা। আশা করছি আপনারা ধৈর্য সহকারে ব্লগটা দেখবেন। খাওয়া দাওয়ার পরেই আমরা আসলে আসার জন্য পিড়াপিড়ি করছিলাম, কিন্তু বৃষ্টির পরিমাণ এত বেশি ছিল যে আমরা আসলে ওই দিন ব্যাক করতে পারি নাই। তো যাই হোক, যার পর নাই, চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর আমরা ওই দিন রাতে ওখানে থাকি, আমার নানি বাড়িতেই থাকি। পরের দিন আমরা নাস্তা করে দেন আমরা বাসায় আবার ফিরে যাচ্ছিলাম। আমরা আসলে অটোতে করেই গিয়েছিলাম এবং অটোতে করেই বাসায় চলে এসেছিলাম। তো সম্পূর্ণ ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে স্মৃতিটুকু ধরে রাখা, যাতে করে শহরে ফেরত আসলে এই স্মৃতিগুলোই আমাকে বাড়ির কথা এবং এই সুন্দর সুন্দর মুহূর্তের কথাগুলোকে বারবার স্মরণ করিয়ে দিবে। আশা করছি আমার মতো আপনারাও ব্লগটা দেখে খুশি হবেন, ভালো লাগবে। তো আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল।
তো দেখতে দেখতে আমরা ঠিক নাগেশ্বরীর কাছাকাছি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে সেম নামেই, চাইলে আপনারা চ্যানেলটা থেকেও ঘুরে আসতে পারেন। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালোই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।